চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। আছে না নাই? বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? মনে করছেন স্বৈরাচারী বিদায় করছেন? না, এক স্বৈরাচারী বিদায় হবে, আরেক স্বৈরাচারী আসবে। এদেশে ইসলাম ছাড়া শান্তি আশা করা সম্ভব নয়। হ্যাঁ, যদি এরকম হতো চুরি করবে তো সাথে সাথে ইসলামের আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী হাত কাটা হয়ে যাবে। তাহলে কোন চোর দ্বিতীয়বার চুরি করার দুঃসাহস করত না। আমাদের দেশে গুলিস্তানের 2 টাকার পকেট মারকে দেখলে ঘুষ খেয়া নাক ফাটা দেয়, কিন্তু এই সমাজের কোটি 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 টাকা যারা পাচার করে বিদেশ গিয়েছে তাদেরকে 24 ঘন্টা আমরা সালামের উপরেই রেখেছি, তাদের বিচার কোনোদিন আমরা করি নাই। 2 টাকার পকেট মারলে পিটায়, আর কোটি টাকার পকেট মারলে সালাম আলাইকুম স্যার সালাম দেয়। যে সালাম দিছে ওইটাও চোরের দোষ। কেন? এই চোররে সুবিধা দিয়া, চোররে পাম করতে দিয়া এই চোরকে চুরি করার সুযোগ করে দিছে। আর যদি আজকে কোরআনের আইন এদেশে থাকতো আর হাত কাটা হতো, অধিকাংশ এমপি মন্ত্রীরা সবগুলা হুইল চেয়ারে হাঁটা লাগতো, পাও থাকতো না, হাতও থাকতো না। কথা ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানান, আল্লাহ পাক বান্দাকে মাটি দিয়ে আগে তার অবয়ব আকৃতি তৈরি করেছেন, করে এটাকে 40 বছর ফেলে রাখছেন। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এগুলোই আছে বড়রা। 40 বছর যখন ওখানে ফেলে রাখেন, হাদিস শরীফে রাসূল বলেন 40 বছর পড়ে থাকার পরে শয়তান খালি তার চতুর্দিকে ঘুরতো, একে কিভাবে ধোঁকা দেওয়া যায়, কিভাবে কি করা যায়, এই চক্রান্ত সে ফাঁদ পাত। তো ঠনঠনে মাটির মতো পড়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। শয়তান আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। কি বলে? আল্লাহ তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি এই সব বান্দাদেরকে আমি ধ্বংস করেই ছাড়বো, এদেরকে ধোঁকা দিয়েই ছাড়বো। তবে হ্যাঁ, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার বান্দাদের মধ্য থেকে যারা ইবাদত করেনেওয়ালা, যারা মুখলিস, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, এদেরকে ছাড়া বাকি সবগুলাকে চেষ্টা করব ধোঁকা দেওয়ার। কিন্তু যারা ইমানের পথে অটল থাকবে, তাদের ইমান, তাদের ইখলাস, তাদের আমল, তাদের সততা, এগুলো তাদেরকে আমার শয়তানি চক্রান্ত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, শয়তানের ওয়াদাই হলো এটা, বান্দারে ধোঁকা দিবে। এই কারণে তো নামাজও পড়ে, গুনাহও করে, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, জিনা ব্যভিচার করে, নামাজ পড়ে, দুর্নীতি করে, নামাজ পড়ে, মানুষের জায়গা মানে, নামাজ পড়ে, এলাকার ভিতরে চাঁদাবাজি, সন্ত্রাসী, এমন কোনো কাজ নাই যেটা করে না। এলাকায় আছে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দাকে এটা বুঝাইলেন তুমি কিন্তু দামি, কারণ ফেরেশতারা আমরা হই এটা চায় নাই। আল্লাহ পাক এই দুনিয়াতে জমিনে সর্বপ্রথম ফেরেশতাদেরকে বানাইছেন, তারপরে জিন্নাতদেরকে বানাইছেন। এই যে জিন্নাত ফেরেশতারা এর আগে আসলো, জিন্নাতটা উল্টাপাল্টা যখন শুরু করলো তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে ওদেরকে পাঠায় দিয়েছে দূরে, বহু দূরে। এরপরে মানুষ, আল্লাহ পাক তাদেরকে আনলেন, মানুষ আসলো। ফেরেশতারা প্রথমেই বলছে আল্লাহ এরা এই 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 করবে, কিন্তু তাদের কথাকে ভুল প্রমাণিত করে আজকের মাহফিলকেই হয়তো আল্লাহ পাক দেখিয়ে বলবে, যারা সেদিন বলেছো যে মানুষ বাড়ানোর দরকার নাই, আজকের প্রোগ্রামের দিকে তাকায় দেখো, দোকানপাট বাজার সদাই সব বন্ধ করে এরা কি চায়? আল্লাহর একদল ফেরেশতা বলবে আল্লাহ তোমাকে চায়। এরা আর কি চায়? বলে আল্লাহ জান্নাত চায়। আর কি চায়? জাহান্নাম থেকে নাজাত চায়। বলে জান্নাত দেখছে না, জাহান্নাম দেখছে না, আল্লাহকে দেখছে না, তো কিচ্ছু দেখে নাই। এরপরেও তারা কেন বসলো? বলে তোমার কথায়, তোমার হাবিবের মহব্বতে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যারা আমার মহব্বতে এই জায়গায় বসলো আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। এগুলো দেখায় দেখায় আল্লাহ পাক ফেরেশতার সাথে গর্ব করে যে আমার বান্দারা এই এই দেখো, এই দেখো, হাজার মানুষ ফিতনার মধ্যে ডুবন্ত, আর এরা কিছু মানুষ আমি আল্লাহকে ডাকা শুরু করছি। এটা আল্লাহ পাক দেখায়। তো ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইলেন, বানানোর পরে ফালায় রাখলেন। শুধু তাই না, আল্লাহ পাক বানাইছেন যে সব ফেরেশতা জিন্নাত যত জাতি আছে, জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, সব চাইতে বেশি দামি হিসেবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং স্বীকৃতি দিয়েছেন। যার কারণেই আল্লাহ পাক বলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা জিন্নাত যা আছে এই সিজদা কর। কেন? বলে মানুষ দামি, সম্মানিত। মানুষের চাইতে সম্মানিত দামি জাতি এই জমিন আসমানের নিচে, জমিনের উপর আর কেউ হতে পারে না। আল্লাহ পাক কাউরে বানায় না। এটা আমাদের সম্মান। এই জন্য আল্লাহ পাক বান্দাকে সম্মান দিয়েছেন ফেরেশতাদের চেয়েও বেশি। আল্লাহ পাক সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে বেশি সৌন্দর্য বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জমিনের মধ্যে সবচাইতে উত্তম চরিত্র, উত্তম চেহারা, সৌন্দর্য দিয়া, এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর এবং আমার যত উম্মতরা আছে, বান্দারা আছে, সব বান্দাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ পাক সুন্দর বানাইলাম। এদের মতো সুন্দর আর জমিনের মধ্যে কেউ নাই। কিন্তু এরা যখন সুন্দর হয় তখন আসমানের ফেরেশতার চাইতে দামি হয়। আর যখন এদের সম্মান কমে যায় নিজেদের গুনাহের কারণে, এদের সম্মান কমার কারণে এরা সমাজের গরু, কুকুর, শুয়োর চাইতেও এরা নিকৃষ্ট হয়ে যায়। ভাইরা আমার, দেখেন আমার আল্লাহ পাক এই কারণে সারা দুনিয়ার বান্দাদেরকে জানাই দিলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক উত্তম সুন্দর চেহারা দিয়া বানাইলাম, দামিও বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মানিত বানাইলেন, কত দামি বানাইলেন। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার সম্মান বুঝাইতে যায় হাদিসেও বর্ণনা করেছেন। এই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান দাখালাহু কানা আমিনা। আল্লাহর ঘরের মধ্যে যারা ঢুকে তারা সম্পূর্ণ নিরাপদ। এদের মতো নিরাপদ আর কেউ নাই। এরাই জমিনের মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গায় থাকবে, কারণ তারা যুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান যারা, তাদের কাছে, আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান দাখালাহু কানা আমিনা, যারা এটাতে ঢুকবে তারা সম্পূর্ণ নিরাপদ। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, এ কাবা, তোমার সম্মান এত বেশি, তোমার যখন কোনো বান্দা যখন তোমাকে তাওয়াফ করে, খুব বুঝবেন, কোন বান্দা যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে, ওই বাইতুল্লাহ তাওয়াফ করার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন বান্দার গুনাহগুলো আল্লাহ পাক এমন ভাবে দূর করে দেয় যেন সে শব্দভূমিষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ বিহামদি। একটা বান্দার শুধুমাত্র আল্লাহর ঘর তাওয়াফ করার কারণেই আসমানে এত বেশি দামি হয়ে যায় আল্লাহর কাছে। একটা ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ, ওই বাচ্চাও সেরকম নিষ্পাপ হয়ে যায়, এটা কাবা তাওয়াফ করার কারণে। তাহলে কাবার দামটা কত বেশি? ওই পয়গম্বর কাবাকে ডাক দেয়া বলে, কাবা,
তোমার মর্যাদা মালিকের কাছে এত বেশি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে তোমাকে তওয়াফ করার কারণে ক্ষমা করে দেয়। এ কাবা, তুমি জানো তোমার সম্মান মাওলার কাছে অনেক বেশি হতে পারে, কিন্তু যেই ছোট্ট ছোট্ট ইমানদার বান্দারা তোমার ঘরটাকে তোমাকে তওয়াফ করে যায়, মনে রাখবা তুমি বাইতুল্লাহর চাইতেও আল্লাহর দরবারে ওই ছোট ছোট ইমানদারের দাম অনেক বেশি। কাবার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের সম্মান বেশি দিছে না কম দিছেন? কথা কয় না, জোরে বলেন, বেশি না কম? এই মানুষের দামই আল্লাহ পাক বেশি বানাইছেন। আবার মানুষ যখন গুনাহের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালহুম আদল, এগুলো সব হলো শুয়োরের চাইতেও খারাপ, ঠিক কিনা?